আমরা এই টেবিলের ক্ষেত্রে যাবেন, এই টেবিলের ক্ষেত্রে যখন আনসারগুলো করবেন, এইচটিএমএল হেড টাইটেল দিবেন। এই কমন টাইটেল কি দিয়েছিলাম? এই টেবিলের ক্ষেত্রে কমন টাইটেল কি দিয়েছিলাম তোমাদের? HTML টেবিল এইচটিএমএল টেবিল। তোমরা তখন টেবিল টাইটেল দিবেন এইচটিএমএল টেবিল, এইচটিএমএল টেবিল। টেবিল। ঠিক আছে? যত টেবিল আছে যখন করতে পারে টেবিলের ক্ষেত্রে এইভাবে করুন প্রত্যেকবার। তারপর টেবিল ট্যাগ ব্যবহার করবেন। টেবিল বর্ডার 1 বা 2 দিবেন। তারপর কি শিখেছি? যদি টিআর টিআর তে কি বোঝায়? টেবিল রো। টিআর তে কি? টেবিল রো। টেবিল হেডারের মধ্যে এই দেখো এই সারিগুলোর মধ্যে কি কি আছে? রোল নেম জিপিএ। এই রোল নেম জিপিএ হচ্ছে এই টেবিলটার হেডার। তাহলে প্রথমে কি আছে? রো। এই ক্লোজ করবেন। যেটা একটা দিবেন ওইটা একটা ক্লোজ। নেম রেখে আবার ক্লোজ করবেন। তোমরা চাইলে কিন্তু এক লাইনে লিখতে পারো এই জিনিসগুলো। আলাদা করে নিচে নিচে এইভাবে লেখা যায়। তারপর কি আছে? জিপিএ। ঠিক আছে? এক যেখানে যাবে শেষ না? তাহলে এই টিআর মানে এই রোটা ক্লোজ করে দিবেন। হ্যাঁ, বুঝছো? জি স্যার। এখন আবার নতুন করে যদি অন্য কোনো রয়ে থাকে, আবার নতুন করে আবার টিআর দেওয়া লাগবে। টিআর দেওয়ার পর টিডি। টিডি তে কি বোঝায়? টেবিল ডাটা। এজন্য আমরা টিএইচ ব্যবহার করছি এগুলোর মধ্যে। আর নিচে যে তথ্যগুলো আছে সবগুলো এগুলো ডাটা। এজন্য টেবিলের ডাটা টিডি দ্বারা প্রকাশ করা। টিডি এখানে কি আছে? তারপর অনুসারে যাওয়া লাগবে, হ্যাঁ? তারপরে কি আছে? কামাল। কামাল দেখো তারপর কি আছে? 4.50 4.50 জি স্যার। 4.50 কই দেব যাই হোক টিআরটা ক্লোজ করে দিলাম যেহেতু ওই রোটাও শেষ হয়ে যাবে তাই না? আবার নতুন করে যদি রো টেবিল লেখা কিন্তু সহজ আবার টিআর দিবে দেওয়ার পর আবার টিডি 10102 তাহলে 1002 টিডি ক্লোজ তারপর জামাল টিডি ক্লোজ তারপর আবার টিডি দেওয়ার পর কত পাইছে 5.5 বডি ক্লোজ তারপর এইচটিএমএল